শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। আর আমি ভালো আছি। নতুন সকালে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো সকাল সকাল উঠে কিন্তু বাসি কাজ কিন্তু আমার পুরোই কমপ্লিট। তো তারপরে চলে আসলাম এখন রান্নাঘরে, যেহেতু রান্না বসাবো তো ভাবলাম আগে বরমশাইয়ের বাটিগুলো আগে গুছিয়ে নিই আর কি, যেটা আর কি বরমশাইয়ের ভাত দিই। তো এই যে গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে থালা বাসনগুলো সব এক এক করে এখন কিন্তু আমি জলগুলো ফেলে দিচ্ছি, দিয়ে আর কি গুছিয়ে রাখছি। তো দিয়ে কটা গ্লাস ছিল, গ্লাসগুলো উপর করে রাখলাম। তারপরে এই যে এখন থালাগুলো এখন উপর করে রাখবো। আর এখন ওই 7টা থেকে 7:30 মতো বাজে। তো ভাবছি থালা বাসনগুলো উপর টুপুর করে তারপরে আর কি ভাতটা বসাবো। এখনও রান্না আজকে বসাইনি, আর দেখি আজকে কী কী রান্না করি। তো যাই রান্না করি না কেন সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তো এদিকে ছোটো হাঁড়িটাও ছিল, জলটা ফেলে কিন্তু এদিকে উপর করে রাখলাম। তো তারপরে এখন এই যে বড় হাঁড়িটার মধ্যে এটা করে আমি আর কি দিনের বেলা আর কি ভাত করি। সকালবেলা ভাতটা আমি এই হাঁড়িটাই করি, আর রাত্রিবেলা করি ছোটো হাঁড়িতে ভাত। তো এখন যাচ্ছে এই যে চাল আনতে। তো তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি। এদিকে কিন্তু হচ্ছে চা বসিয়ে দিয়েছি, বরমশাই হচ্ছে চা খাবে সকাল সকাল। তো এদিকে বললাম চাটা তাহলে বসিয়ে দিই। আর এদিকে হচ্ছে বিট গাজর আলু ভাজা করছি আর কি, মানে একরকম ভাজা করব আর একটা তরকারি করব এরকম আর কি। তো এই যে বিট গাজর আলু আর কি এটা ভাজা করছি এখন। তো এইটা বেশ খেতে দারুণ লাগে, মানে গরম গরম ভাতে আমার তো ভালোই লাগে। তো এই যে বিট গাজর আলু এটাই ভাজা হচ্ছে, এদিকে চা হচ্ছে, আর এদিকে মশলা করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে ডিম মামলেট করে রেখে দিয়েছি, কারণ ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। কারণ আজকে মাছের জন্য না অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো মাছ আসছে না, তারপরে ভাবলাম তাহলে ডিম দিয়ে আলুতে ঝোল করি। তো তার জন্য আর কি ডিমটা মামলেট করে না আমি ঝোল করি, আমার খুব ভালো লাগে ওইভাবে। আর এইদিকে ওই যে কালকে দেখলাম না যে বস্তা নিয়ে এসেছি, সেই বস্তার মধ্যে থেকে এই যে সব কিছু আর কি বের করলাম, কারণ টাইমই পাচ্ছিলাম না। তো এইদিকে রয়েছে তেঁতুল, আর এদিকে দেখতে হচ্ছে পেঁয়াজের কালি রয়েছে, আর এটা হচ্ছে সর্ষে, আর এই যে হচ্ছে আলু। তো মেন হচ্ছে আলু, পেঁয়াজ আর সর্ষে, আর হচ্ছে তেঁতুল ছিল মানে বস্তার মধ্যে, মানে আমার বোনের মানে শ্বশুরবাড়ির থেকে আর কি নিয়ে এসেছিলো। তো আলু আর পেঁয়াজ তো ওখান থেকে মা কিছুটা রাখলো আর কিছুটা আমাকে দিয়ে দিল, বলো তুই নিয়ে যা। তো সেই কারণে আর কি বস্তা ভরে আর কি কালকে আর কি নিয়ে আসা হয়েছিল। তো কালকে তো আমি তো আর টাইম পাইনি, এর জন্য কালকে আর দেখায়নি। তো ভাবলাম তাহলে আজকে বস্তাটা খুলি। তো সেই কারণে আর কি বস্তাটা খুলে তো সব কিছু বের করে আর কি সিঁড়ির নিচে রেখে দিলাম, যেহেতু ওই পেঁয়াজগুলো তো আর একদিনে খেতে পারবো না, আর অতটা আলু একদিনেও খেতে পারবো না। তো ভাবলাম তাহলে সুন্দর করে ওগুলো গুছিয়ে রেখে দিই। তো এগুলো কিন্তু ওদিকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, মানে পচলে খেতে বুঝতে পারি, তাহলে আর কি ফেলে দিলে না আর অন্যগুলো পচবে না আর কি। তো ওই সব হতে যদি একসাথে আমি বেঁধে দিতে রেখে দিই না, পরে পচে যাবে। তো ভাবলাম তাহলে সব কিছু খুলে মনে হয় ভালো করে আর কি রেখে দিই। তো দিয়ে দেখো ওইদিকে কিন্তু রান্না কিন্তু আমার হচ্ছে, তা প্লাস আমি হচ্ছে চলে আসলাম ঘরে, কারণ আজকে তো মঙ্গলবার, আর মঙ্গলবারে আজকে তো অঙ্কুশের স্কুল আছে। তো ভাবলাম স্কুল যখন আছে তাহলে ওর বইটা আর কি গুছিয়ে নিতে, ওর আর কি ডায়েরি দেখে ওর ব্যাগটা আর কি গুছিয়ে দিলাম, যা যা বই আছে সব বইগুলো নিয়ে নিলাম। নিয়ে আর এদিকে আমি দেখে নিচ্ছিলাম ডায়েরিতে টিফিনে কী রয়েছে, যে সেটাও দেখে নিলাম একবারে। তারপরে এদিকে দেখো আমার যে ডিম মামলেট করে আলুতে ঝোল করা কিন্তু কমপ্লিট এদিকে। আর এদিকে এই যে ভাজাটাও কমপ্লিট, এদিকে ভাতও হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু আমি আগে বরমশাইয়ের ভাতটা আর কি বেড়ে নিলাম গুছিয়ে। তো এটা ঠান্ডা করতে দিলাম, আর এদিকে মার জন্য মানে বেড়ে নিয়েছি একবারে আর কি। এই যে মার জন্য বেড়ে নিয়েছি, আর এদিকে অঙ্কুশের বাবার জন্য তাড়াতাড়ি করে বেড়ে নিলাম। তো নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে থালা বাসনগুলো সব কলপাড়াতে কিন্তু মেজে ঘষে নিয়ে চলে আসলাম ঘরে এখন। তো এইগুলো এখন উপর দেবো, মানে জল ফেলে আর কি, কারণ এইগুলো জল ফেলে উপর দেবো, দিয়ে প্লাস হচ্ছে কি অঙ্কুশকে স্নান করাবো, প্লাস আমি স্নান করবো, দুজনে মিলে স্নান করব। তারপরে প্লাস পুজো দেবো। তো তারপরে আর কি অঙ্কুশকে নিয়ে স্কুলে যাব। আর ঘর বাড়িগুলো যেহেতু সকালবেলা একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, তবু না আমি স্কুলে যাওয়ার আগে আর কি, মানে স্নান করার আগে আর কি আর একবার ঘর বাড়িগুলো ঝাড় ঝুট দিয়ে মানে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে তারপরে না আমি যাই মেনলি প্রত্যেক দিন, কারণ ভালো হয় তাহলে। না তো এসে পরে দুপুর টাইমটা তো যেহেতু এখন তো ব্যাপক গরম পড়ে গেছে, আর এসে পরে আমরা হাত মুখ ধুয়ে জাস্ট কিছু খেয়ে মানে ভাত খাই আর কি। তো ভাত টাত খেয়ে একটু শুই দুপুরবেলা। তো সেই কারণে না তো এসে পরে আবার কাজ করতে আমার না একটুও ভালো লাগে না। তো সেই কারণে আর কি সকাল সকাল সব কাজ বাজ তাড়াতাড়ি করে সেরে সুরে তো তারপরে একসাথে অঙ্কুশকে নিয়ে চলে যাই স্কুলে। তো এদিকে কিন্তু আজকে আবার মার ড্রেসিংও আছে, মানে অঙ্কুশকে স্কুলে দেবো, দিয়ে পরে চলে যাবে মার এখানে, মার এখান থেকে মাকে নিয়ে গিয়ে মাকে ড্রেসিং টেসিং করিয়ে দিয়ে
আশা করি 2টোর মধ্যে আমার ড্রেসিং তো কমপ্লিট হয়ে যাবে, মানে যেহেতু বেশি একটা টাইম লাগে না, এগুলো এই সাথে সাথে আর কি হয়ে যায়। তো হচ্ছে ভাবলাম তাহলে অঙ্কুশকে আগে স্কুলে দেবো, তারপর আর কি মাকে নিয়ে ড্রেসিং করাবো। তো সেই ভেবেই আর কি কাজ বাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে আমি করছি আমার মতো করে আর কি। তো দেখো একবারে কিন্তু গ্যাসটা, তারপরে দেয়াল টেয়ালগুলো সব কিন্তু সুন্দর করে মুছে উঠলাম। আর স্কুলে গিয়ে তো আমি আর কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা প্রত্যেক দিন আমার সোনার বায়না হয় আর কি চাতালে যাবে। তো এখন একটু চাতালে দিয়ে আসতে যাচ্ছিলাম, সেই সময় একটু ভিডিও করেছিলাম। তারপরে এটা হচ্ছে সন্ধেবেলা একদম, মানে আর ভিডিও করিনি। তো আজকে ভিডিও ছিঁড়িয়ে এরকম আর কি। তো এই দেখো এখন সন্ধেবেলা নিয়ে এসেছি চপ, তো এটা এখন সন্ধেবেলার টিফিনে আপাতত খাওয়া হবে আমি আর অঙ্কুশ। তো নিয়ে এসেছিলো হচ্ছে কি রুটির চপ আর হচ্ছে সিঙ্গাড়া। তো তারপরে কিন্তু ওর বাবা বাড়ি চলে এসেছে, মানে অঙ্কুশের বাবা। তো এসে এই যে অঙ্কুশের বাবা অঙ্কুশকে রেডি করে দিল, আর অঙ্কুশের বাবা রেডি হয়ে গেছে। আর এদিকে তো আমিও রেডি হয়ে গেছি, কারণ এখন যাচ্ছি আমরা কালী পুজোয়। তো হচ্ছে কাকাদের বাড়িতে কালী পুজো, তো সেই কারণেই আর কি সবাই মিলে এখন যাচ্ছি, এই যে চলে এসেছি। আর এখানে কিন্তু সবাই পুজোয় বসে গেছে। তো তারপরে আমরা চলে আসলাম প্রসাদ খেতে এদিকে। তো প্রসাদে ছিল খিচুড়ি, বেগুনি তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। তো টাটা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই।